আচ্ছা, পশ্চিমবঙ্গের ভূগোলে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অংশ পশ্চিমবঙ্গের নদ নদী। এবং এখান থেকে বিগত বছরে বারবার যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করে নেব পশ্চিমবঙ্গের নদ নদী থেকে। অজয় অজয় নদী অজয় নদী হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা জেলায় তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের দুমকা জেলায় তৈরি হয়েছে এবং কাটোয়ার কাছে গিয়ে ভাগীরথী নদীতে পড়েছে। কাটোয়ার কাছে ভাগীরথী নদীতে গিয়ে পড়েছে অজয় নদী। মৌরাক্ষী নদী বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে তৈরি হয়েছে, রাজমহল পাহাড়ের অংশ। বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে তৈরি হয়েছে মৌরাক্ষী। এবং ভাগীরথী নদী এসে পড়েছে হচ্ছে কালনার কাছে। কালনার কাছে এই মৌরাক্ষী নদী এসে পড়েছে বৈদ্যনাথ ধাম থেকে তৈরি হয়েছে। এবং কালনার কাছে ভাগীরথী নদীতে এসে পড়েছে মৌরাক্ষী নদী। ম্যাসেঞ্জর ড্যাম, কানাদা ড্যাম দুমকার কাছে এবং তিলপাড়া ব্যারেজ সিউড়িতে, এগুলো সব মৌরাক্ষীর উপর তৈরি। ম্যাসেঞ্জর ড্যাম, কানাদা বাঁধ দুমকা এবং তিলপাড়া ব্যারেজ, এগুলো সব মৌরাক্ষী নদীর ওপর তৈরি। ম্যাসেঞ্জর, কানাডা এবং তিলপাড়া এগুলো হচ্ছে মৌরাক্ষী নদীতে তৈরি। পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ, সেটা হচ্ছে সিউড়িতে তৈরি। ম্যাসেঞ্জর বাঁধ এবং কানাডা বাঁধ দুমকাতে রয়েছে। আচ্ছা, রূপকা নদী, দ্বারকা নদীর তীরে তারাপীঠ অবস্থিত। আর কিছু মনে রাখতে হবে না, দ্বারকা নদী হচ্ছে তার তীরে তারাপীঠ শহর অবস্থিত। কোপাই নদী বীরভূমের পশ্চিম প্রান্ত দিয়ে ঢুকেছে কোপাই। বোলপুরের কাছে এই কোপাই নদীর রয়েছে এবং কোপাই নদীর ডান তীরে কঙ্কালীতলা যে সতীপীঠ রয়েছে সেইটার অবস্থিত। কোপাই নদীর ডান তীরে কঙ্কালীতলা রয়েছে এবং কোপাইয়ের কাছ দিয়েই কিন্তু বোলপুর শহর, মানে বোলপুর শহরের কাছ দিয়েই কিন্তু কোপাই নদী বয়ে গেছে। তাহলে বোলপুর হচ্ছে কোপাই এর ধারে অবস্থিত। কঙ্কালীতলা তীর্থক্ষেত্র যেটা সতীপীঠ একটা অন্যতম, সেটাও কিন্তু কোপাইয়ের ধারে অবস্থিত। আর বক্রেশ্বর বক্রেশ্বর একটা ছোট্ট নদী যেটা পরে বক্রেশ্বরে কোপাইয়ের সঙ্গে মিলিত হয়েছে। সরস্বতী নদী ত্রিবেণী ছিল, ত্রিবেণী আদিসপ্তগ্রাম, সেখান থেকে ভাগীরথী, হুগলি, এদিকে যমুনা, আর এই দিক থেকে সরস্বতী বেরিয়ে সেটা ওই হুগলি জেলার সিঙ্গুরের মধ্যে দিয়ে জোনাইয়ের কাছে অবধি গেছে, দিয়ে সাঁকড়াইলে মিলিত হয়েছে। কিন্তু বর্তমানে এই নদীর আর কোনো অস্তিত্ব নেই। নদী দামোদর নদী মূলত ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় থেকে তৈরি হয়েছে। ছোটনাগপুর মালভূমির যে খামারপোত পাহাড় রয়েছে সেখান থেকে তৈরি হয়েছে। ছোটনাগপুর মালভূমির যে খামারপোত পাহাড় সেখান থেকে তৈরি হয়েছে হচ্ছে দামোদর নদী। পতনস্থল হয়েছে উলুবেড়িয়াতে। উলুবেড়িয়ার কাছে যে শ্যামপুর রয়েছে, সেই শ্যামপুরে হচ্ছে যে উলুবেড়িয়ায় হচ্ছে তার পতনস্থল। শ্যামপুরে উলুবেড়িয়ার কাছে এসে সেটা ভাগীরথী নদীর কাছে গড়চমুকের কাছে এসে পড়েছে, ভাগীরথী হুগলি নদীতে এসে মিশেছে। এই দামোদর নদীটা ভাগীরথী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে গড়চমুক উলুবেড়িয়ার কাছে শ্যামপুর বলে একটা জায়গা রয়েছে হাওড়া জেলায়। আর এর উপনদী হচ্ছে বরাকর, কোনার, বোকারো, এগুলো হচ্ছে এর উপনদী। খুব বিখ্যাত প্রশ্ন। বরাকর, কোনার, বোকারো এগুলো হচ্ছে দামোদরের উপনদী। পশ্চিমবঙ্গের দুঃখের নদী কোনটা? হচ্ছে দামোদর। পশ্চিমবঙ্গের দুঃখের নদী কোনটা? দামোদর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? দামোদর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী দামোদর। দামোদর ভ্যালি পরিকল্পনা 1948 সালে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমেরিকার টেনেসি প্রজেক্ট রয়েছে, টেনেসি প্রজেক্টের অনুকরণে এটা করা হয়েছিল 1948 সালে। আমেরিকার যে টেনেসি ভ্যালি প্রজেক্ট ছিল সেই তার অনুকরণে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল 1948 সালে। মুন্ডেশ্বরী নদী কি হচ্ছে? দামোদরের দক্ষিণ শাখা হচ্ছে মুন্ডেশ্বরী নদী এবং এটা সুরেকালনার কাছ থেকে কাঁকি নদী নামে পরিচিত হয়েছে। সুরেকালনার কাছ থেকে কাঁকি নদী নামে পরিচিত হয়েছে। সরস্বতী বরাকর নদী ছোটনাগপুর মালভূমি থেকে পড়েছে, এটা দামোদরের উপনদী। ব্রাহ্মণী নদী দ্বারকেশ্বর মূলত তৈরি হয়েছে পশ্চিমের মালভূমি অঞ্চলে। দ্বারকেশ্বর তৈরি হয়েছে মূলত হচ্ছে অযোধ্যা পাহাড় থেকেই তৈরি হয়েছে, তার কোনো শাখা থেকে তৈরি হয়েছে। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। হলদি নদী গন্ধেশ্বরী নদী পুরুলিয়া এবং বাঁকুড়া সীমানার কাছে জন্ম হয়েছে। এই ধলকিশোর আর গন্ধেশ্বরী মিলিত হয়ে দ্বারকেশ্বর তৈরি হয়েছে। গন্ধেশ্বরী এবং ধলকিশোর মিলিত রূপ হচ্ছে দ্বারকেশ্বর।
বাঁকুড়া হচ্ছে গন্ধেশ্বরী আর ধলকিশোরের মিলনস্থল। বাঁকুড়া শহর হচ্ছে গন্ধেশ্বরী আর ধলকিশোরের মিলনস্থল হচ্ছে বাঁকুড়া। বরাকর নদী, শিলাবতী নদী, শিলাবতী নদী মূলত দ্বারকেশ্বরে এসে পড়েছে শিলাবতী নদী। শিলাবতী নদীর উৎস হচ্ছে ঝাড়গ্রামে গড়বেতায় একটা জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে গনগনি। গনগনি খুব বিখ্যাত একটা প্রশ্ন আছে, গ্রেট ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল কোনটা? শিলাবতী নদীর যেটা উৎসমুখ গনগনি, এটা হচ্ছে গ্রেট ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। ভীষণ বিখ্যাত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর কোনো বাংলা নেই, এইভাবেই মনে রাখতে হবে টার্মটা, গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল। সেটা হচ্ছে শিলাবতী নদীর যে উৎসমুখ গনগনি, এটা এখন হচ্ছে, আগে ছিল পশ্চিম মেদিনীপুরে, এখন হচ্ছে ঝাড়গ্রাম জেলা, সেটা হচ্ছে গড়বেতা ব্লকে এটা রয়েছে। নদীটি বাঁকুড়া ছেড়ে মেদিনীপুরের গড়বেতা হয়ে দ্বারকেশ্বরে বা রূপনারায়ণে এসে পড়েছে। পশ্চিম মেদিনীপুরে এবং হুগলি জেলায় ঘাটাল মহকুমার একটা জায়গা রয়েছে, সেইখানে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ হয়েছে, সেটা হচ্ছে রূপনারায়ণ। এই রূপনারায়ণের তীরবর্তী একটা শহর হচ্ছে কোলাঘাট। কোলাঘাট হচ্ছে রূপনারায়ণের তীরে অবস্থিত। আর সুবর্ণরেখা পালামৌ জেলার কাছে তৈরি হয়েছে। মূলত ঝাড়খণ্ডে শুধুমাত্র এই সুবর্ণরেখা বয়ে গেছে, পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় নেই। মূলত হচ্ছে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার নদী সুবর্ণরেখা, এবং শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই হচ্ছে যে এই সুবর্ণরেখা দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার কিছুটা অংশে একমাত্র হচ্ছে এই সুবর্ণরেখা দেখতে পাওয়া যায়। গোপীবল্লভপুর হচ্ছে এই সুবর্ণরেখা তীরবর্তী একটি শহর। গোপীবল্লভপুর হচ্ছে সুবর্ণরেখা তীরবর্তী একটি শহর। এই পুরুলিয়া জেলা ছাড়া কিন্তু সুবর্ণরেখা আর কোনো জেলায় ঢোকেনি। কংসাবতী নদী, কুমারী নদী পুরুলিয়াতে, এই কুমারী নদী রয়েছে, কুমারী নদী পুরুলিয়াতেই রয়েছে কেবলমাত্র। কংসাবতী নদী অযোধ্যা পাহাড় থেকে তৈরি হয়েছে, অযোধ্যা পাহাড় থেকে তৈরি হয়েছে কংসাবতী নদী, এবং হলদি নদীতে গিয়ে মিশেছে অজয়। হলদি নদী, হলদি নদীর কাছে কেলেঘাই নদীর সাথে যুক্ত হয়েছে। কেলেঘাই এর সাথে যুক্ত হয়েছে কাঁসাই দিয়ে হলদি নদী তৈরি হয়েছে। এই প্রশ্নটা বারবার আসে, হলদি নদী কখন তৈরি হয়? না, কেলেঘাই আর কাঁসাই এই দুটোর মিলিত রূপই হচ্ছে হচ্ছে হলদি নদী। কোথায়? কেশপুরের কাছে তৈরি হয়েছে। আর এখানে পশ্চিম নদী হচ্ছে রসুলপুর এবং চম্পা, এই দুটো কিন্তু দীঘা মোহনার একটা ভীষণ গুরুত্বপূর্ণ নদী। দীঘা মোহনা হচ্ছে কিন্তু রসুলপুর নদীর তীরেই অবস্থিত। দীঘা মোহনা হচ্ছে রসুলপুর নদীর তীরেই অবস্থিত। মুন্ডেশ্বরী নদী